তো চিনি না, কিন্তু এমন নয় তারা নেই। আর যে জন্য দিয়েছে তারা উল্টো পাল্টা একটা সুযোগ নিয়েছে সন্ত্রাসী। যদি বলেন কেন, গ্রামে যদি ড্যান্স হাঙ্গামা দেওয়া হতো তাহলে কি সুন্দর মেয়েরা আসতো, ছোট ছোট ড্রেস পরে নাচানাচি করতো, দেখতে যেন সব মা জান্নাতে হতো, কি সুন্দর লাগতো, তাই না? কি মনে করে? কিন্তু সেটা দিতে পারবো না। গ্রাম মহল্লার একটা চাপ আছে, ড্যান্স হাঙ্গামা দিতে পারবে না। ইয়ং যুবক ভাইরা সেখানে দেখলো, হাই রে এমন তো দেওয়া যাবে না ড্যান্স হাঙ্গামা, তাহলে কি করা যায়? একটা গাজন দেওয়া হোক। এদিকে ভাই ওই সোপানচা আছে, আবু বকর চা সোপানচা খুব মামাবে, যতদিন ওর বেঁচে আছে বুড়ো তো লাঠি। শুধু তাই নয়, পরের পর্যায়ে চলে এলো, বলে অন্যটা কিরম সামনে দিতে ঝামেলা, তাহলে চুলের দামি দামি তেল মাল সেগুলো তো মানুষ আর দেখতে পাবে না। কি করা হবে? মালটা সরিয়ে দিল নোটনের উপরে, যে নোটনের উপরে তাই শুধু মালটা সিলেক্ট খাচ্ছে, সিলেক্ট খাচ্ছে, ঘন ঘন তাহলে তুলতেছে। আপনি ভালো করে অবাক হয়ে যাবেন, লক্ষ্য করে দেখবেন, একজন পুরুষ, একজন ইয়ং যুবক, একজন যুবক এখান থেকে গাড়ি নিয়ে যাবে, বাইক নিয়ে যাবে, সাইকেল চালিয়ে যাবে, হেঁটে হেঁটে যাবে, সামনে থেকে যদি কোনো মহিলা আসে লক্ষ্য করে দেখবেন রাস্তাময় চলে এলো, কোনো অসুবিধা হলো না। যেই সামনে একজন পুরুষ পড়বে সঙ্গে সঙ্গে বুকের কাপড় ঠিক করবে। হাজার যদি ভালো থাকে অন্যটা করে সরাসরি করবে। কারণ কি গো? হারামি, তোমার কি কারণ? তুমি বুকে হাতে টাচ করে একটা যুবককে দেখিয়ে দিচ্ছ, দেখো আমার বুকের দিকে তুমি দৃষ্টি নিক্ষেপ করো। আক্কেল হওয়া দরকার, লজ্জা থাকা দরকার। মহিলা, আজ তুমি এখান থেকে ফাঁকায় বার হও, তুমি যুবতী হয়ে গেছো, তোমার আর ছোট্টবেলার হিস্ট্রি বলা যাবে না। তুমি যখন একটা পুরুষের সামনে যাচ্ছ, তোমার পর্দাটা করা ফরজ ছিল, পর্দা না করে আজকের জমিনে জলসা হচ্ছে, জলসার ময়দানে তুমি এখানে এসে ঘোরাফেরা করছো, কোথায় একটা নেটের ড্রেস পরে, হাত থেকে মালটা পুরো ফাঁকা দেখা যাচ্ছে, নামি পর্যন্ত কোমর পর্যন্ত, ভিতরে একটা অস্ত্র আছে, ডবল কাপড় আছে, তার নিচে তো শুধু নেট, ভিতরে একটা পাপড় আছে পুরো একদম চামড়ার কালার, ন্যাংরা আছে, কি মাল পরে আছে আপনি বুঝতে পারবেন না। আবার এরকম দেখা যায় কি যায় না? সেটা বুঝে ভালো করে ওয়ান্নাটা নিয়ে যাই হোক দিত ভালো দিত, যা হয় মোটে নাও হাত থেকে ভালো, সামথিং ইজ বেস্ট দেয়ার নাথিং, মোটে নাও হাত থেকে সামান্য যা নেয় ভালো। এখন বর্তমানে দেখা গেল যে ওখান থেকে ওয়ান্নাটা সরিয়ে দিয়ে ফেলে দিয়ে আবার শুধু বুকের মাঝখানে, পিছন পুরো ফাঁকা, পুরো বল ঘেরার মাঠ। ওখান থেকে যখন বুকের উপরে এনেছে আবার কন্ডিশন এখন শুরু হয়েছে, যা ছিল ছিল ভালো ছিল, মালপত্র চাপা ছিল, এ বলে এত ঝামেলা কি হবে, পুরো ওয়ান্নাটানে সরিয়ে দিয়ে শুধু এমনি শুধু চলাফেরা করছে, ঠিক কিনা? বলতে গেলে ব্যথা লাগে। মুসলমানের বাচ্চা, মুসলমানের মহিলা, তোমার চরিত্র এত নিচে নামলো কেন? তুমি এমন ভাবে রাস্তায় চলাফেরা করো, এমন ভাবে আজকাল জলসার জমিনে এসছো, জলসার মেলা থেকে এমন ভাবে তুমি এখানে হাজির হয়েছো, তোমার দেশ এসে দেখলে মনে হয় যে একজন কাফের, বেদিন, বেঈমান মুসলমান বলে চেনা যায় না। তুমি ওয়ান্নাটা সরিয়ে রেখেছো, এমন ভাবে মা তুমি ছোপাছুপি দেশ পরে আছো, সামনে থেকে দেখলে মনে হয় বলবো, আবার বলবো, ওর দেশ দেখলে মনে হয় যেন সামনে থেকে দুটো রাইফেল ঝুলে আছে, এমন ভাবে স্টেট গার্ডের জন্য ভারতবর্ষের সেনা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ছি 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 ছি। আমাদের জবানে বলতে গেলে দ্বিধাবোধ হয়, বাধা লাগে, তাদের এমন করে চলাফেরা করতে বাধা হয় না। বাস্তবে আল্লাহ রাসূল বলেছেন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বিশ্ব মিডিয়া দিল খবর,
হয় ভারত ছাড়ো নয় কোরআন, আর মসজিদ ভেঙে মন্দির হলো। ওহে ভারতের মুসলমান, হয়েছে না হয়নি? বুঝা শুনি, ভারতবর্ষের জমিনে একটা বাচ্চা তৈরি করা একটা মসজিদ ছিল। সেই মসজিদটা আজকে কোথায় গিয়েছে বাপ? 1992 সালে ভেঙে টুকরো টুকরো করেছিল কারা? সর্বপ্রথম যে মসজিদের গায়ে আঘাত করেছিল নাম হলো বলবীর সিং। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছে, কনভার্ট হয়ে মুসলমান হয়েছে। হওয়ার পরে উচ্চ কণ্ঠে বলেছিল, আমি বলবীর সিং উচ্চ কণ্ঠে বলে যাই, হে ভারতের জমিনের মুসলমান, হে পৃথিবীর জমিনের মুসলমান, সাক্ষ্য রেখে দাও, আমি বলবীর সিং উচ্চ আওয়াজ দিয়ে বলে যাচ্ছি, ভারতবর্ষের জমিনে অযোধ্যায় বাবরি মসজিদে সর্বপ্রথম আমি বললাম মেরেছি, শাবল দিয়ে আঘাত করেছি। যেই হাতে শাবল মেরেছি, আমার জীবন দশায় হায়াতে যদি বেঁচে থাকি 100 মসজিদ নির্মাণ করে দিয়ে যাব। খোদার শান, বলবীর সিং কনভার্ট হয়েছে, মুসলমান হয়েছে, 100 মসজিদ নিজ হাতে তৈরি করেছেন। একটু জোরে বলা যাবে না? তাহলে কবি নিজের ভাষায় বলছে, বিশ্ব মিডিয়ায় দিল খবর, হয় ভারত ছাড়ো নয় কোরআন, আর মসজিদ ভেঙে মন্দির হলো। ওহে ভারতের মুসলমান, বিশ্ব মিডিয়ায় দিল খবর, হয় ভারত ছাড়ো নয় কোরআন, আর ওয়াকাব সম্পদ ছিনিয়ে নিল। ওহে ভারতের মুসলমান, ঘুমের ঘরে থেকো না গো, ঘুমের ঘরে থেকো না গো, ও মুসলমান সম্প্রদায়, আর থাকতে ভারতে থাকার ইচ্ছা আছে না? না, ভারতবর্ষে থাকার ইচ্ছা আছে? থাকতে ভারতে লড়তে হবে ইসলামী লড়াইয়ের ধারায়। এই ভারতে জন্ম মোদের, এই ভারতের মাটি, আর ছাড়ব না রে ও বেদিন, রক্ত দিয়েছি যে খাটি। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا
إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى في شان حبيبي مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোন সাধনার পরে মাগ পেলে আমি না তুমি যারে পেলে মাগ আর তো কেহ পেল না। তোমার গলে গলে মাগ আর সে আলা নূরে চাঁদ আর খোদা হাজারে বন্ধু বলে মা ডাকে মোর মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরারবে মক্কার পরে মায়ামি
যেথায় ঘর আর খোদার রহমত কুদরত হয়ে ঝরছে রহম বারংবার আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد الحمد لله যত লেখনির কালি যত হে মহান তোমার শত ধন্যবাদ আল্লাহর শুকরিয়াতে একবার জোরে বলা যাবে না যাই হোক আল্লাহ শুকর কি বলতে হয় শুকরিয়া আদায় করতে গেলে আপনাদের এদিকের মানুষ জানে মাশাআল্লাহ সত্যি বলতে কি অনেক জায়গায় জলসায় যায় বারংবার কি বলতে হয় না হয় প্রত্যেকবার হুজুরদের এখান থেকে মাইক ধরে লোকমা দিতে হয় যেমন দেখেছেন মুসলমানের বাচ্চা মরে গেলে কবরস্থানে গিয়ে শুধু ইমাম সাহেব হুজুরের একটা লুঙ্গির বাদাওলাতে শুধু ডাক পড়াতে হয় মিনহা খালাকনাকুম 36 বার বলবে তো মুখস্থ হবে না তা সর্বাগ্রে সর্বপ্রথম প্রশংসার মালিক কে সত্যি কথা না মিছে কথা গো ও ভাই সত্যি সত্যি হায়াতের মালিক কে মউতের মালিক কে রুজির মালিক কে এসেছি কার ইচ্ছায় যাব কার ইচ্ছায় আর মাঝখানে সময়টা কাটাবো কার বাবার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় কাটায় ওই বুঝে সুঝে বলবেন হ্যাঁ এসেছি আল্লাহর ইচ্ছায় ঠিক কি না যদি আল্লাহর ইচ্ছায় না আসতাম আমার মতো অযোগ্য শাহাবুদ্দিন আমি বাদশা ছাড়া প্রজার ঘর জন্ম নিতাম যদি আমার নিজের ইচ্ছায় আসতাম আচ্ছা গ্রামের যে মেম্বার আছে প্রধান আছে এমপি এমএলএ বাড়ি ছাড়া কি আমরা আসতে চাইতাম কথা বলে চাইতাম না কারণ আমাদের নিজের ইচ্ছায় আসি না যদি আমাদের নিজের ইচ্ছায় আসতাম তাহলে বুঝে সুঝে সেই মায়ের গর্ভে জন্ম নিতাম ঠিক কিনা তাহলে আমাদের ইচ্ছা মতো আসেনি আল্লাহ যেখানে পাঠিয়েছে যার গর্ভে পাঠিয়েছে সেই মায়ের গর্ভে জমিনে আমি এসেছি ঠিক কিনা যদি আমি মনে করি যে আল্লাহ যা পারে করে করুক আমার ইচ্ছা মতো দুনিয়ার জমিনে যাব পারবে না বিশ্বাস আছে আচ্ছা যদি মনে করি এসেছি আল্লাহর ইচ্ছায় হুজুর কয়েক সেকেন্ডের জন্য কয়েক মিনিটের জন্য কয়েক ঘন্টার জন্য কয়েক দিনের জন্য কয়েক মাসের জন্য ধরে নিলাম কিন্তু যাব আমার ইচ্ছা আমার ইচ্ছায় যদি না হয় তো আমার বাপের ইচ্ছা পারবো না কেন যদি আমার ইচ্ছায় যাব বলতাম আমি যখন যাবার মন করব তখন যেতে পারবো না আল্লাহ যখন ডাক দেবে আমাকে তুলে নেবে আমি যদি থাকার আশা করি আশা রাখবে হবে না তাহলে মুসলমানের বাচ্চারা এতটুকু বুঝে এসেছি আল্লাহর ইচ্ছায় যাব আল্লাহর ইচ্ছায় আর মাঝখানে সময়টা কাটাবো আমার ইচ্ছায় আর আমার বাপের ইচ্ছায় ঠিক কিনা আমরা সেরকম কাটাচ্ছি কিনা যদি মুসলমানের একদিন থাকতো এসেছি আল্লাহর ইচ্ছায় যাব আল্লাহর ইচ্ছায় মাঝখানে সময়টা কাটাতে হবে আল্লাহর ইচ্ছায় তাহলে চারা চারা মেয়ে নিয়ে এখনো পর্যন্ত জাহান্নামের গাড্ডায় ঘোরাফেরা করত যদি আল্লাহর ইচ্ছায় আসি আল্লাহর কাছে যাই আল্লাহর ইচ্ছায় তাহলে মাঝখানের সময়টা যদিও আল্লাহ মালিক হতো আমাদের বিশ্বাস ছিল জান্নাতের মজমা ছেড়ে এখনো পর্যন্ত কুটুমদের নিয়ে ভূত পূজা হতো কি মনে করেন যদি এটা জান্নাতের বাগান রসুলের কথা যদি সত্য মনে হতো এখনো পর্যন্ত জান্নাতের মজমাটা খালি পড়ে থাকতো আল্লাহ যদি মুসলমানের একিন সবকিছু কারণেওয়ালা জাত বিশ্বাস ছিল তাহলে মসজিদে 5 জন নামাজি নিয়ে ইমাম সাহেব ওই নামাজ আদায় করত তাহলে মুসলমান ধোঁকাবাজি না
চিটিং বাজনা। যদি বলেন কেন হুজুর এমন কথা বলছেন, আমি তো অল্পর উপর থেকে দিয়ে যাচ্ছি, কারণ হ্যান্ডবিলের নাম দেখলাম কারিমুল্লাহ জিয়াদি ভাই এখানে আসছে, ঠিক কিনা? ভালো করে শিলে খেতে দেবে, ওই জন্য আমি উপর থেকে হালকা করে দিয়ে যাই, বেশি ডিপে যাব না, যেহেতু নাম আছে। তো যদি না আসতো বেচারি হালকা করে ড্যাশ পূরণ করতাম। মুসলমান বুঝবে কবে? আজ পর্যন্ত মুসলমানের সাড়া হয় না, মুসলমানের চেতনা ভাঙে না, আল্লাহ মালিক এখনো পর্যন্ত স্বীকার করে না। আল্লাহর খবর যদি মুসলমান ভাবতো, তাহলে মুসলমানের পরিস্থিতি এরকম 6 মারা কেস আর গোলকিপার ছাড়া, গোলকিপার বিহীন ফাঁকা গোলে গোল যেত না। বুকে ব্যথা লাগে। জাতির কবে সংশোধন হবে? পৃথিবীর সবচেয়ে সত্য কথাটা। আবার আমি ইরান তুরান গল্প বলে কাহিনী বলে সেদিকের দিকে যাচ্ছি না। আমরা এখানে এসেছি, আপনারা মজমা দিয়েছেন, আপনাদের মতো বুদ্ধিমান মানুষ কিনা দেখবেন হাজার হাজার টাকা খরচা করে এক একটা বক্তার 10,000 টাকা করে বাজেট দিয়ে এখানে 2 ঘন্টার জন্য আনা হয়েছে। এত বড় প্যান্ডেল সাজানো হয়েছে, মাইন্ডম্যান ভাইকে বিনা পয়সায় এসছে, টাকা দিয়ে আনানো হয়েছে। টাকা কারা দিয়েছে? মহল্লার মানুষ দিয়েছে। আচ্ছা আপনারা বিচার করুন, গাঁটির টাকা খরচা করে, লক্ষাধিক টাকার মতো খরচা করে, আর যার জন্য মজমা তৈরি করা হয়েছে সেই অবস্থা নিজে না এসে, নিজে না বসে ভূত পূজা কুটুম পূজা করে, আর ইয়ং ছেলেরা চারা চারা মেয়েদের নিয়ে গালে হাত দিয়ে গল্প গাল করে ভালো করে জয়রে মরে মেলায় ঘুরে এমন করে কাটানো হচ্ছে। অবস্থা বেধর্মীদের হিন্দু বাড়ি থেকে, বেধর্মীদের ফ্যামিলি থেকে তারা শুনতে পাচ্ছে কি পাচ্ছে না? সেখানে যাচ্ছে, নিজে খরচা করে নিজে শুনবো না, অপরকে শোনাবো। এটা কি বুদ্ধিমানের আলামত? পৃথিবী এর থেকে বোকা মানুষ আর আছে? কি বলে? গাড়ির টাকা নিজে খরচা করব, ভালো মন্দ কথা বলার জন্য হাজার হাজার টাকা দিয়ে বক্তা ভাড়া করে আনবো, আর আমি শুনবুনি, অপরে শোনাবো। যারা এটাই করছে, যে কমিটি ভাই অযথা অন্যান্য কাজটা ছাড়া যারা অন্যান্য দায়িত্ব আছে তাদের বাদ দিচ্ছে। যারা অন্যান্য দায়িত্ব ছাড়া বিহীন যে সমস্ত কমিটি ভাইরা আছেন, আমি আশা করি, হয়তো চিনি না, কিন্তু এমন নয় তারা নেই। আর যে জন্য দিয়েছে তারা উল্টো পাল্টা একটা সুযোগ নিয়েছে সব রাজনীতি। যদি বলেন কেন? গ্রামে যদি ড্যান্স হাঙ্গামা দেওয়া হতো, তাহলে কি সুন্দর মেয়েরা আসতো, ছোট ছোট ড্রেস পরে নাচানাচি করতো, দেখতে যেন সারা মান জান্নাতে হতো, কি সুন্দর লাগতো, তাই না? কি মনে করে? কিন্তু সেটা দিতে পারবো না। গ্রাম মহল্লার একটা চাপ আছে, ড্যান্স হাঙ্গামা দিতে পারবো না। ইয়ং যুবক ভাইরা সেখানে দেখলো, হাইরে এমন তো দেওয়া যাবে না ড্যান্স হাঙ্গামা, তাহলে কি করা যায়? একটা গাজন দেওয়া হোক। এদিকে ভাই ওই সোপান চা আছে, আবু বাকর চা, সোপান চা খুব মান হবে। যতদিন মোর বেঁচে আছে, বুড়ো তো লাঠি ধরে হাঁটছে, ততদিন মোর কিছু করতে পারবি না, মরে যাক। দাঁড়া, এখন গাজন দিস না, দিলে দিতে দেবে, গ্রাম ছাড়া করে দেবে, লাঠি নিয়ে দাবড়াবে। কি দেওয়া যায়? আবার মশলা করছে। আরে এক কাজ কর, মেয়েদের যে কোনো উপায় কৌশল একটা মারতে হবে তো। তাহলে কি করে যায়? হ্যাঁ, ভালো কথা মনে উঠেছে। এমনি তো চাঁদা পয়সা চালিয়ে দেবেন, জলসা দেবো, জলসার নামে চাঁদা পয়সা তুলবো, গ্রাম মুসলিমদের পকেট খালি করবো, আর আমরা সেই ফায়দাটা নিয়ে মেয়েদেরকে দেখে বেড়াবো, ঠিক কিনা? এইভাবে কমিটি মিলে যুবক ভাইরা সিদ্ধান্ত নিয়েছে আজকে জলসা দেওয়া হবে। বয়স্ক মুরব্বী বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, ও চাচা এখন ঘুরো না, বা যাও, তুমি যাও, তুমি থাকলে তো আমাদের এখানে অসুবিধা হবে, তুমি যাও, গিয়ে মজমায় বসো, তোমাদের জন্য মজমা দিস, ও মাল অন্তত ভাড়া করে নিচ্ছি, অসুবিধা নেই, সে আসবে বলবে, যাও, এখন বলতে যে তুমি শোনো, তারপর আমরা দেখছি। কটা মুরব্বী বাবাজিদের এখানে পাঠিয়ে দিয়ে ভালো করে অনেকদিন আগে থেকে ফোনে ফোনে সংবাদ ছিল, শোনা বেশি রাত দেরি হবে না, অমুক দিনে আমাদের গ্রামে জলসা আছে, অমুক দিনে আসবে, আমি দেখা করব, কোনো অসুবিধা হবে না, কোনো দুঃখ নেওয়ার প্রয়োজন পড়বে না, ঠিক কিনা?
আজকের মাল এসে গেছে, সন্ধ্যে থেকে হুরিরা নেমেছে, আর এদিক থেকে গেলে মানুষ সব ছুটে গেছে। ইচ্ছা মতো কি অবস্থা হচ্ছে, খোদা কি কসম, একবার লক্ষ্য করে দেখো, চোখ ফেরাতে পারবে না। আমার মতো মানুষ, আপনার মতো মানুষ যদি সেদিকে তাকায়, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। এই সমস্ত জালিম অত্যাচার চিলিংবাজদের কবে হেদায়েত দেবে আল্লাহ? সারা জীবন জলসা দিচ্ছে, 36 বছর এখনো পর্যন্ত মানুষ পরিবর্তন হয় না। পরিবর্তন কারা করাবে? জিবরাইল আলাইহিস সালাম এসে পরিবর্তন করাবে? আজরাইল আলাইহিস সালাম পরিবর্তন করাবে? আজকে অবাক হয়ে যাবে, ধব সত্য কথা বলছি, সার্চ করে রিচার্জ করে কথা বলছি, হয়তো মেলায় যায় না। আপনারা ভাববেন হুজুর তাহলে আপনি জানলেন কি করে? তবে একটা নমুনা বুঝে নেন, মরিনি বলে কাউকে মরতে দেখিনি। আবার নিজে তো এখন মরিনি, মরণ কি জিনিস জানি না। এখানে ভাত মহিলারা রান্না করে, মা বোনেরা রান্না করে, একটা ভাত টিপে দেখলে বলে দেওয়া যায় সব ভাত হয়েছে কিনা। আপনি খবর নিয়ে দেখুন, আজকের ময়দানে, আজকের দিনে ওই মেলা থেকে 100 যদি যুবক দাঁড়িয়ে থাকে, 80 থেকে 90 জন নাম্বার টুকে নিয়ে দাঁড়িয়ে আছে। কাগজে করে নাম্বার লিখে আনে। অনেক মাল আবার এমন আছে ভিজিটিং কার্ড কর, শুধু নাম্বার দিয়ে কার্ড কর। হুরপরিরা নামবে, কি সুন্দর ঝলক মারবে, সেইগুলো দেখবে চিকচিকে চিকচিকে ড্রেস পরবে, নাচাগুলা করবে। উফ, আল্লাহ তো জান্নাতের ফটো বলতে, এইটা সেই নকল জান্নাত নাকি বলো তো? মাল ওখান থেকে টোপ দেবে, 8-10টা মহিলার নাম্বার দেবে, দেওয়ার পরে কালকে সকাল থেকে শুধু মোবাইল দেবে, শুধু টাচিং করবে, অপেক্ষা করবে কোন মালটা ফোন করলো, ঠিক কিনা? আর আমার মা বোনেরা এমন সুরিমুচি হয়ে গেছে, বললেও কানে ঢুকবে না। কান করেছি জল আর কত বলবি বল, মেয়েরা বলে না, পিট করেছি কুলো আর কত কিলোবি কিলো, সেই রকম হয়েছে। আগেকার মায়েদের দেখেছেন, ঘুমটা দিত পুরো একদম সতর দিয়ে কপাল থেকে নিচু মুখ পর্যন্ত দেখা যেত না। তারপরের পর্যায়ে চলে এলো, বলছে অতগুলো ঘুমটা যদি রাস্তায় দেখা পাবো না, হোঁচট খাওয়া রাস্তা তো। আচ্ছা আপনারা বলুন, হোঁচট খাওয়া রাস্তা আগে ছিল না এখন? এখন দিদিমণি তো সব সমান করে দিয়েছে, তাও এদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। আপনারা মনে রাখুন, আসল চলাফেরা করতে অসুবিধা হচ্ছে না, ও মালের চেহারাটা লোকের দেখিয়ে, পুরুষের দেখিয়ে আকৃষ্ট করবে, সেই জন্য অসুবিধা হচ্ছে। শুধু তাই নয়, পরের পর্যায়ে চলে এলো, বলে অন্যটা কিরম সামনে দিতে ঝামেলা, তাহলে চুলের দামি দামি তেল মাল, সেগুলো তো মানুষ আর দেখতে পাবে না। কি করা হবে? মালটা সরিয়ে দিল নোটনের উপরে, যেই নোটনের উপরে তাই শুধু মালটা স্লিপ খাচ্ছে, স্লিপ খাচ্ছে, ঘন ঘন তাহলে তুলতেছে। আপনি ভালো করে অবাক হয়ে যাবেন, লক্ষ্য করে দেখবেন, একজন পুরুষ, একজন ইয়ং যুবক, একজন যুবক এখান থেকে গাড়ি নিয়ে যাবে, বাইক নিয়ে যাবে, সাইকেল চালিয়ে যাবে, হেঁটে হেঁটে যাবে, সামনে থেকে যদি কোনো মহিলা আসে, লক্ষ্য করে দেখবেন রাস্তাময় চলে এলো, কোনো অসুবিধা হলো না। যেই সামনে একজন পুরুষ পড়বে, সঙ্গে সঙ্গে বুকের কাপড় ঠিক হবে। হাজার যদি ভালো থাকে, অন্যটা করে সরাসরি করবে। কারণ কি গো? হারামি, তোমার কি কারণ? তুমি বুকে হাতে টাচ করে একটা যুবককে দেখিয়ে দিচ্ছ, দেখো আমার বুকের দিকে তুমি দৃষ্টি নিক্ষেপ করো। আক্কেল হওয়া দরকার, লজ্জা থাকা দরকার। মহিলা, আজ তুমি এখান থেকে ফাঁকায় বার হও, তুমি যুবতী হয়ে গেছো, তোমার আর ছোট্টবেলার হিস্ট্রি বলা যাবে না। তুমি যখন একটা পুরুষের সামনে যাচ্ছ, তোমার পর্দাটা করা ফরজ ছিল, পর্দা না করে আজকের জমিনে জলসা হচ্ছে, জলসার ময়দানে তুমি এখানে এসে ঘোরাফেরা করছো, কোথায় একটা নেটের ড্রেস পরে, হাত থেকে মালটা পুরো ফাঁকা দেখা যাচ্ছে, নাভি পর্যন্ত, কোমর পর্যন্ত, ভিতরে একটা অস্ত্র আছে, ডবল কাপড় আছে, তার নিচে তো শুধু নেট, ভিতরে একটা পাপড় আছে, পুরো একদম চামড়ার কালার, ম্যাঙ্গো আছে, কি মাল পরে আছে আপনি বুঝতে পারবেন না। আবার এরকম দেখা যায় কি যায় না? সে তো কিছু ভালো করে ওয়ান্নাটা নিয়ে যাই হোক দিত ভালো দিত, যা হয় মোটে নাওয়ার থেকে ভালো, সামথিং ইজ বেস্ট দেয়ার নাথিং, মোটে নাওয়ার থেকে সামান্য যা নাই ভালো। এখন বর্তমানে দেখা গেল যে ওখান থেকে ওয়ান্নাটা সরিয়ে দিয়ে ফেলে দিয়ে আবার শুধু বুকের মাঝখানে, পিছন পুরো ফাঁকা, পুরো বল ঘেরার মাপ। ওখান থেকে যখন বুকের উপরে এনেছে, আবার কন্ডিশন এখন শুরু হয়েছে
যা ছিল ছিল ভালো ছিল, মালপত্র চাপা ছিল। এ বলে এত ঝামেলা কি হবে, পুরো ওয়ান্নাটানে শরীরে দিয়ে শুধু এমনি শুধু চলাফেরা করছে, ঠিক কিনা? বলতে গেলে ব্যথা লাগে। মুসলমানের বাচ্চা, মুসলমানের মহিলা, তোমার চরিত্র এত নিচে নামলো কেন? তুমি এমন ভাবে রাস্তায় চলাফেরা করো, এমন ভাবে আজকাল জলসার জমিনে এসছো, জলসার মেলা থেকে এমন ভাবে তুমি এখানে হাজির হয়েছো, তোমার দেশ ভেসে দেখলে মনে হয় যে একজন কাফের, বেদিন, বেঈমান মুসলমান বলে চেনা যায় না। তুমি ওয়ান্নাটা সরিয়ে রেখেছো, এমন ভাবে মাল তুমি ছোপাছুপি দেশ পরে আছো, সামনে থেকে দেখলে মনে হয় বলবো, আবার বলবো, ওর দেশ দেখলে মনে হয় যেন সামনে থেকে দুটো রাইফেল ঝুলে আছে। এমন ভাবে স্টেট গার্ডের জন্য ভারতবর্ষের সেনা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ছি 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 ছি। আমাদের জবানে বলতে গেলে দ্বিধাবোধ হয়, বাধা লাগে, তাদের এমন করে চলাফেরা করতে বাধা হয় না। বাস্তবে মিলিয়ে দেখবেন, আল্লাহ রাসূল বলছে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো, কিয়ামতের জন্য অপেক্ষা করো। আর ইয়ং ছেলে, ওই সমস্ত লেডিস, ওই সমস্ত জাহান্নামী নারীদের দিকে আকৃষ্ট হওয়ার জন্য, তাদের দেখানোর জন্য নিজেরাও ফিটনেস এমন করে রেখেছে। মাথার চুল কেটেছে, রাসূল বলেছেন তিনটে তরিকায় চুল কাটো। রাসূলের সুন্নতকে বিতাড়িত করে দিয়ে, রাসূলের কথাকে অ্যাবাউট করে দিয়ে, রাসূলের কথার উপরে সাড়া না দিয়ে এমন যুবক ভাইরা দেশ করেছে। কোথায় ফিল্ম স্টার কি বলেছে, কোথায় বলার কি বলেছে, কোথায় খেলোয়াড় কি বলেছে, সেদিকের দিকে কাটতে কাটতে যুবক সমাজ এমন পৌঁছে গেছে, মাথার চুলটা কাটা যেন শুকরের মতো। কিসের মতো? শুকরের মতো। শুকরকে দেখবেন লক্ষ্য করে, চতুর্দিকে পুরো ফাঁকা, মাঝখানে ডাঁড়ের ওপরে একদিকে, গোটা শরীরে লোম নেই, পুরো শুধু চামড়া, আর ডাঁড় মাঝখানে পিঠের চালের ডাঁড়ে দেখবেন ওখানে একদিকে পুরো। আর ইয়ং যুবক ভাইদের দিকে লক্ষ্য করে দেখবেন, সামনে এক হাত, তিন দিকে বল খেলার মাঠ, সবাই কাছে কাছে। জাতিকে কে বোঝালো এমন চুল কাটিং এর শিক্ষাটা কে দিল? মিডিয়া পুরুষ কোন গোডাউনের ভিতরে একটা ইঁদুর ঢুকেছে, ইঁদুর ঢুকে মাছ হাঁটতে হাঁটতে কাটতে কাটতে জিন্সের প্যান্ট গুলো সব ফাটা করে ঘাবলা করে ফেলেছে। কোম্পানির মাথায় হাত, ওরে আমরা কি করি, এতগুলো গোডাউন ভর্তি মাল সেকেন্ড সেকেন্ড কেটে দিলে এতগুলো মাল নিয়ে কোথায় খাওয়াবো? তা খুব প্ল্যানিং করে মাস্টারিং প্ল্যানিং করলেন। করার পরে বললো একদিকে যখন যে জায়গায় ছিঁড়েছে অপর দিকে সেই সোজা সোজা ভালো করে মেশিনে ছিঁড়ে দাও, দেওয়ার পরে মার্কেটে ছেড়ে দাও। দেওয়ার পরে যখন মার্কেটে চলছে, ইয়ং যুবক ভাইরা তাই দেখে বিশাল খুশি। ওখান থেকে জানালা রেখেছে, বৈশাখ মাসে ভালো করে বৈশাখী ঝড় বাতাস, তার ভিতর থেকে মাল ঢুকলো। কিন্তু কমন সেন্স নেই, টাকা দিয়ে ছেঁড়া মাল কিনতে যাও। হে যুবক, তোমার কবে কে বোঝাবে? তোমার এখনো পর্যন্ত বুঝেলো না। সেখান থেকে এমন তুমি বোতল পড়ছো, তুমি বসে পেশাব করতে পারো না, তোমার কে শিক্ষা দিয়েছে? আমি একজন মানুষ নাকি? মানুষ তো আমরা। আচ্ছা ভাই, গরুর বাচ্চা কি হয় গো? ছাগল হয়? গরু হবে। ছাগলের বাচ্চা কি হয়? মানুষ হয়? ছাগল হয়। কুকুরের বাচ্চা কি হয়? কুকুর হয়। আপনাকে ঠিক বলছেন না ভুল বলছেন? বুঝে সুঝে বলছেন? তাহলে গরুর বাচ্চা গরু হলো, কুকুরের বাচ্চা কুকুর হলো, ছাগলের বাচ্চা ছাগল হলো, বিড়ালের বাচ্চা বিড়াল হলো, আর মানুষের বাচ্চা মানুষ হয়? মানুষ হয় না, মানুষ বানাতে হয়। আব্দুল গাফফার চাচা এখান থেকে হেঁটে যাচ্ছে, অনেকদিন পরে দেখা হয়ে গেল। ও চাচা, আবার ভালো আছো? হ্যাঁ বাবা ভালো আছো, খুব ভালো আছো। আবার কিরম চলছে বাবা? এখন কিরম চলছে? না এখন মোটামুটি চলছে। ছেলেপুলে কি করছে? আর বাবা ছেলেপুলের কথা বলো না, বলো না। কেন চাচা কি হচ্ছে? কি বাপ কি হচ্ছে? কি সে বড় ছেলেটা কোন রকমে বলে বয়ে একটা স্টেপে বললো মানুষ হলো, বাপা কি আর ওরা মানুষ করতে পারলাম না, বলে কি বলে না? তাহলে চাচা জানে গরুর বাচ্চা গরু হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়, মানুষের বাচ্চা মানুষ হয় না, মানুষ বানাতে হয়। ঠিক কি না? আরে বুঝে আসেনি? আমার কথা কি বোঝা যাচ্ছে? ওয়াকিয়ার দিকে যাবো, ইসলামী ঘটনার দিকে যাবো। আচ্ছা একটা জিনিস এখানে বুঝিয়ে বলি, গরুর জন্য স্কুল কটা, ছাগলের জন্য স্কুল কটা,
কুকুরের জন্য স্কুল কটা? মোটে নেই। মানুষের জন্য স্কুল আছে না নাই? তাহলে আছে। শিক্ষা প্রতিষ্ঠান আছে না নাই? মানুষের বাচ্চা মানুষ হয় না, শিক্ষা প্রতিষ্ঠান আছে, এর দ্বারাই নমুনা। মানুষের বাচ্চাকে মানুষ বানাতে হয়, শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে এমনি মানুষ হয় না। হাসপাতাল মানুষের জন্য আছে, নার্সিং হোম মানুষের জন্য আছে, ছাগল কুকুরের জন্য না। হে মানুষ, তুমি এখনো পর্যন্ত বুঝলে না কিসের জন্য? আচ্ছা, গরুকে কোনোদিন দেখেছেন যখন পেশাব পায় গোয়াল ঘরে একসঙ্গে 5টা 7টা 3টে গরু থাকে, থাকে কি থাকে না? যখন পেশাব পায় গরু গোয়াল ঘর থেকে বাইরে এসে নির্জনে আড়াল জায়গায় পেশাব করে যায়, দেখেছেন? দেখেছেন? ছাগল যখন পেশাব পায় তখন গোয়াল ঘর থেকে বাইরে এসে পেশাব করে, দেখেছেন? আচ্ছা, গরুর যখন পেশাব পায় তখন দেখেছেন যে ও বসে বসে পেশাব করে, পেশাব করে পানি নেয়। আপনাদের এদিকে নেয় না গরুগুলো? কি বলে? সত্য কথা। এবার বুকে হাতে চিন্তা করুন, গরু পেশাব পেলে সকলের সামনে পেশাব করে, কারুর দিকে লজ্জা করে না। এমন কিছু জানোয়ার মার্কা যুবক আছে, চতুর্দিকে দেখে নিয়ে রাস্তার করে সিলিন্ডার পাইপ বার করে দিয়ে 5G 6G গতি থেকে সেখানে ছাড়ে, সাদা টানার সাথে সাথে মাল কারুর লক্ষ্য করে না। যখন পেশাব করা হয়ে যায় বাঁ দিয়ে ঘন্টাটা নেড়ে দিয়ে ভিতরে ঢুকিয়ে নেয়, বসার প্রয়োজন মনে করে না, আর পানি নেওয়ার ব্যবস্থা করে না। আপনারা বলুন, একটা গরু পেশাব পেলে দাঁড়িয়ে পেশাব করে, যুবকের পেশাব পেলো দাঁড়িয়ে পেশাব করলো। গরু সে পেশাব করে পানি নিল না, যুবক ছেলে দাঁড়িয়ে পেশাব করলো পানি নিল না। পার্থক্য কি রইল? যদি গরুর সঙ্গে আমার পেশাব করাটা পার্থক্য হলো না, বুঝবেন আমি এখনো পর্যন্ত গরু আছি, মানুষ হতে পারলাম না। ওই গরু খায় কি? ঘাস। আপনাদের এদিকে গরুদের কোনোদিন দেখেছেন? আমি গরুর রচনা করছি নাকি? কথাগুলো বোঝাচ্ছি, গাড়ি বুঝে আসছে তো? গরুকে কোনোদিন দেখেছেন গোস্ত ভাত খেতে? কুকুরকে কোনোদিন দেখেছেন ঘাস খেতে? বাঘকে কোনোদিন দেখেছেন সিমুই, ক্ষীর, হালুয়া, পালোয়া খেতে? দেখেন? আচ্ছা, ছাগলকে কোনোদিন দেখেছেন গোস্ত খেতে? কি কারণ বলেন? মাল কি অন্য আলাদা জানোয়ার নাকি বলেন? মুসলমান, তোমার ভাবা উচিত মুসলমানের বাচ্চা কবে বুঝবে, মুসলমান কবে সজাগ হবে। একজন গরুর দিকে লক্ষ্য করে দেখো আল্লাহর মাখলুক, একজন কুকুরের দিকে লক্ষ্য করে দেখো আল্লাহর মাখলুক, একজন ছাগলের দিকে লক্ষ্য করে দেখো যুবক আল্লাহর মাখলুক। আল্লাহ তাআলা কেমন করে সৃষ্টি করলেন? গরুকে বলা হলো, গরু তুমি দেখো তুমি তৃণভোজী প্রাণী, গোস্ত তুমি খাবে না, তুমি মাংসাশী প্রাণী না। বাঘকে অর্ডার করা হলো, বাঘ আমি তোমার অর্ডার করছি, দেখো তুমি মাংসাশী প্রাণী, জীবনে কোনোদিন ঘাসে মুখ দেবে না। হরিণকে বলা হলো, তুমি বলে তৃণভোজী প্রাণী, তুমি ঘাস খাবে, লতা গাছ খাবে, কোনোদিন কারুর গোস্ত খাবে না। ছাগলকে বলা হলো, তুমি ঘাস খাবে, গোস্ত খাবে না। আজ পর্যন্ত খোদার হুকুম মেনে চলে, গরু ঘাস ছাড়া খায় না, ছাগল ঘাস ছাড়া গোস্তই মুখ দেয় না, বাঘ গোস্ত খায়, কোনোদিন ঘাস খায় না। আপনি এবার নির্বাচন করুন হে মানব জাতি। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুক বানিয়েছে, বড় ভালোবেসে মানব জাতিকে তৈরি করেছে। রব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এক কথাই বলেনি, রব্বুল আলামিন করলেন ঘোষণা, কোরআন তার নমুনা, পারলে খুলে দেখো না। মানে মুসলমানের বেঈমান কোনোদিন মানে না। সূরা ৩ এর মধ্যে ৩০ নম্বর পারা, রব্বুল আলামিন বললেন ওয়াত-তিন, আমি ৩ ফলের কসম করে বলছি। মুফাসসিরগণ জানিয়েছেন ৩ ফল অর্থাৎ ডুমুর ফলের মতো একটা ফল। ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম খেয়ে বলছি। কে বলছে? আল্লাহ তাআলা নিজে বলছে, জাইতুন ফলের কসম খেয়ে বলছি আমি আল্লাহ তাআলা। অনেক মুফাসসিরগণ বলেছেন জাইতুন ফল অর্থাৎ জলপাই, আবার কেউ বলেছেন জাইতুন একটা আলাদা ফল। যাই হোক, দুইটা ফলের কসম খেয়ে বললেন। রব্বুল আলামিন তৃতীয় নম্বর বললেন ওয়াতুর সিন, ওয়াতুর
তুর পাহাড়ের কসম করে বললেন ওয়াহাজাল বালাদিল আমিন। ওখানে আল্লাহ বলেনি ওয়াহাজাল বালাদিল ভারত, ওয়াহাজাল বালাদিল চীন, ওয়াহাজাল বালাদিল আমেরিকা, এমন কথা বলেনি। আল্লাহ তাআলা বললেন ওয়াহাজাল বালাদিল আমিন। আমিন সাদিক, সত্যবাদী। বালাদিল আমিন বলা হয় মক্কা নগরী শহরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর জমিনের মিডল পয়েন্ট কোনটা বা বলতে পারবেন? ভূগোলের কেউ জ্ঞানী ব্যক্তি এখানে নেই? ভূগোলের ম্যাপ দেখবেন সারা পৃথিবীর মাঝখান কোনটা? মক্কা নগরী। মক্কা নগরী। সেই জন্য করে আল্লাহ রাসূলকে মক্কা নগরী থেকে পাঠানো হয়েছে। একটা লাইট মুভমেন্ট চলছে, একটা স্টেজ আছে, যদি এক ধারে একটা লাইট বেঁধে দিই পুরো ময়দানটা আলো করতে পারবে না সমান ভাবে, কিন্তু যদি মাঝখানে একটা আমি লাইট বেঁধে দিই পুরো মজমা গোটা যেখানে যত পৌঁছাবে সমান ভাবে পৌঁছাবে কিনা কথা বলুন। সেই জন্য করে সারা পৃথিবীর জমিনের মিডল পয়েন্ট মক্কা নগরীকে আল্লাহ তাআলা বানিয়েছে। আর মক্কার জমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার বাবাজিরা, ওই মক্কা নগরীর কসম করে বললেন তারা কটা? 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, আর মক্কা নগরীর কসম করে চারটে কসম খেয়ে বললেন আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। হে মানব জাতি, তুমি জেনে রেখে দিও মানব জাতি, আমি তোমার বড় সুন্দর করে বানিয়েছি, বড় চেহারা দিয়ে সুন্দরময় বানিয়েছি। আমি আল্লাহ তোমার বড় ভালোবেসে বানিয়েছি। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেখানে ভালোবেসে সমস্ত জাতির শ্রেষ্ঠ করে বানিয়েছে মানব জাতি, সেই শ্রেষ্ঠ জাতি তোমার আচার ব্যবহার আখলাক চরিত্র একটা গরুর থেকে পাল্টালো না, একটা কুকুরের থেকে পরিবর্তন হলো না, একটা ছাগলের থেকে পরিবর্তন হলো না। আল্লাহ যে অর্ডার করেছে গরু তাই খায়, ছাগলের যে অর্ডার করেছে ছাগল তাই খায়, বাঘের যে অর্ডার করেছে বাঘ তাই খায়। আর মানব জাতি এমন ছেঁচড়া জাতি, এমন শয়তান জাতি, এমন বাঁদরামো মেরে এরা ঘরে এমন চিটিং বাস্তবতায় পৌঁছে গেছে, এরা আল্লাহর হুকুম মানে না। আল্লাহ যেটা খেতে বলে সেটাও খায়, যেটা নিষেধ করে সেটাও খায়। সবাই খায় কি খায় না? এই টেবিল আছে, টেবিলের উপরে আমার খানা দেয়া হলো, ভাত তরকারি ইত্যাদি ইত্যাদি। খানাটা হালাল না হারাম? হালাল। পৃথিবী থেকে একটা প্রাণীর নাম বলতে পারবেন কেউ? খানাও খায় পায়খানাও খায়। পায়খানা খাওয়া কি? আমরা যে পায়খানা করি পায়খানাটা খাওয়া কি? হারাম। এমন একটা পশুর নাম বলুন, এমন একটা জানোয়ারের নাম বলুন, প্রাণীর নাম বলুন যে হালাল খাদ্য দিলে খানাও খায় আর পায়খানাও খায়। কি বলেন? কুকুর। আরেকটা প্রাণীর নাম বলুন, শূকর। ঠিক কি না? দেখেছেন তো বাপ? শূকরকে দেখেছেন? খানাও খায় পায়খানাও খায়। তাহলে কটা জাতি পেলাম? কুকুর, শূকর। হালাল খায় হারামও খায়। আমি একজন মানব জাতি আশরাফুল মাখলুকাত বলে দাবি করি, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, মুসলমান বলে দাবি করি, আখির নবীর উম্মত বলে দাবি করি, জান্নাতের হকদার বলে দাবি করি। ঈদের ময়দানে সবথেকে প্রথম দিয়ে হাজির হই, জুমার দিনে সবথেকে প্রথম দিয়ে হাজির হই। আমার মতো ছেঁচড়া মুসলমান, ছেঁচড়া জানোয়ার আজও পর্যন্ত হারাম থেকে বাঁচতে পারলাম না। টেবিলের উপরে যেটা আছে খানা সেটাও খাই, টেবিলের নিচে যে হাত দিয়ে চুরি করে যে মানিটা যায় সেটা হারাম ঘুষ, সেটাও খাই। ঠিক কি না? আবার মানব জাতি খায় কি খায় না? হালালও খায় হারামও খায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হালালাল বাই, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম, ওয়া হারামার রিবা, সুদকে হারাম করে দিলাম। তো আল্লাহ যা কথা বলে দিয়ে সব কথা মানে চলে, ও সব কথা মানে হয়, দুনিয়াতে চলা যায় বলে না? আমি অবাক করি বলে তবে তো মিশি। আপনাদের দিক গুরুজন চলে না তো, সুদ ফুদ কেউ খায় না, আপনাদের দিকে সব হালাল করে। আমাদের ওদিকে আছে হারাম ঘরের গাড়ি, ও খানাও খায় পায়খানাও খায়, হালালও খায় হারামও খায়। আমার কিশোরদের কোচির মধ্যে একটা 18, 20, 22 বছরের বউ অনেকদিন পরে পেয়েছে, আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছে, আমার জন্য হালাল বানিয়ে দিয়েছে,
দেখতে পাচ্ছি একটা সুযোগ এসছে, মাল যদি বউটা বন্ধক দিই তাহলে কিছু টাকা পাওয়া যেতে পারে, দেয় কি দেয় না? সপ্তাহে একদিন করে পুরুষ মানুষের যদি লোনটা করতো, হাফ কেন 80% টাকা পাওয়া যেত না। সেই জন্য করে মহিলাদের দিয়েছে তোমার বিবি গুলো দাও, মেয়েদের দিন নরম, মেয়েদের চেহারা গুলো সুন্দর, যুবক আসলে বসলে ভালো লাগবে না, মেয়েরা কি সুন্দর সপ্তাহে একদিন করে স্বামীকে বসিয়ে দিয়ে বাচ্চাকে নিয়ে স্বামীর কাছে দিয়ে তুমি এটা দেখো, কান্না থামাও, আমি আসতেছি, আমার আজকের গ্রুপের ডেট আছে, অবিসর আসবে, কারা আসবে? অবিসর আইবে, তাদের সঙ্গে দেখা করতে হবে। মাল ভালো করে কুঞ্চে শাড়ি ফাড়ি করে ভালো করে মেকআপ করে নিয়ে চুলটা আঁচড়ে নিয়ে ভালো করে ছোপাছুপি ড্রেস পরে পেটের পেটি গুলো সাদা চকচক করতেছে, মাল দেখা যাচ্ছে চকচকে পেটি বার করে, পিঠের চালে ব্লাউজের হাফ অংশ ফাঁকা, খেলার মাঠ সেখানে ভালো করে বার করে দিয়ে পিঠটা টান করে দুল করে পোল্ট্রির মুরগির মতো থমথম করে হেঁটে যাচ্ছে। ও ভাবি কোথায় যাচ্ছ ভাবি? কোথায় যাচ্ছ? কোথায় এখন সেটা বুঝে না, সে বলুন না, আজকে সে আজ গ্রুপ লোন কিরম গ্রুপ লোন ওখানে আছে, থমথম করে গিয়ে অফিসের সামনে থাবাস করে বসবো, বসার পরে সান্না সামার ও মাল কি দেখতে এসে, কতগুলো মাল তো সামনে আছে, তো সুযোগ নেবে না? একটা আল্লাহর ওলি গায়ের রং খাড়া দিয়ে উঠবে। নারী জাতিকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য বানিয়েছে, নারী জাতিকে এমন আকৃষ্ট বানিয়েছে, আদম আলাইহিস সালামকে জান্নাতের মতো সৌন্দর্য জায়গায় রাখা হয়েছিল, নারী ছিল না বলে মন মেজাজ ভালো লাগেনি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম মন মেজাজ ভালো লাগার জন্য সেখানে নারীর ব্যবস্থা করে দিয়েছে। ঠিক কি না কথা? নারী জাতিকে একটা পাওয়ারফুল দিয়েছে, পুরুষকে আকৃষ্ট করার পাওয়ার দিয়েছে। একজন আল্লাহর ওলি মানুষ 40 বছর তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, এখানে বসিয়ে দেবেন একজন সুস্থি সুন্দরী দিব্যা ভারতীর মতো একজন ভালো সুন্দর নারী নিয়ে সামনে দিয়ে দেবেন, তার মনের কল্পনা জল্পনা আলপনা যদি কিচ্ছু না হয় তখন আবার বলবেন, আর যদি কিচ্ছু না হয় তখন ভাববেন যে এ মা পুরুষ না হিজড়ে। ভুল কথা বলছি? আরে আমার বাবার কথা বলি না, আল্লাহ তাআলা নিজে ডাইরেক্ট বলছেন, তাহলে কার কথা কোথায় দেবেন? মাল জাতি বুঝবে কবে? এক কথায় বলতে গেলে, সুদের কথা বলতে গেলে, ও হুজুর তোমার কাছে টাকা ধার চাইলে তুমি দেবে, আরে আমি দেবো কেন, তুই তো ছাঁকা হয়ে গেছিস, তোমার তো খবিজ আছে, ওখান থেকে গ্রুপ লোন থেকে টাকা নিয়েছে, বাপ মরুক মা মরুক কান্নার চোখ মুছে টাকা না অন্যজনের দ্বারা অফিসারের কাছে পাঠিয়ে দিবি, ডেটে টাকা আদায় করবি। আমার মতো ভালো মুসলমানের কাছ থেকে যদি তুই টাকা ধার নিস, তুই তো ছেঁচড়া জাতি হয়ে কিছু ওই পথ দিয়ে আর কিউবি না, অন্য পথ থেকে যাবে, তো দেবে কেন? নিজের আখলাক চরিত্র যদি আমি ঠিক করতে পারি মানব জাতি, তখন তুমি শুধরে যাবে। কোরআনের সঙ্গে যদি পাওয়ারফুল আমরা করতে পারি, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, তখন মুসলমান জাতি ভালো হয়ে যাবে, মুসলমান শুধরে যাবে। আল্লাহর হুকুম নবীর তরিকা যদি নিয়ে আমি চলি, মুসলমান জাতি শুধরে যাবে। তার আগে শুধরাবে না। জাতিকে কে বোঝাবে? কে বোঝাবে? আজকের এমন দিনে, জলসার দিনে আপনি লক্ষ্য করে দেখবেন, শতকরা 90-95 জন এসব নামাজ পড়েন। আর এসব নামাজ গুলা কি হোক নকল ডবল মনে হয় নাকি? নামাজ গুলা কি ফরজ তো নাকি? জলসা দেওয়া কি ওয়াজিব ফরজ? কবরে যাওয়ার পরে আল্লাহ কি বলবে জলসা দিইনি কি জন্য, জলসা বসিনি কেন বলবে? কিন্তু নামাজ পড়ার জন্য হিসাব হবে না? কথা বলুন, হবে না? সে নামাজ 80% 90% মানুষ পড়ে না। আর আমাদের ভিতরে আমাদের ছেলে পুলেরা এমন জানোয়ার টপকায় পৌঁছে গেছে। আবার ঘরে বলি যে মান দেখবেন ঈদের দিনে কোথায় যাচ্ছে ঈদের নামাজ পড়তে। আল্লাহর রাসূল বলছেন, হে বিশ্ববাসী, হে আমার সাহাবাগণ, তোমরা আখেরি জামানার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদের জানিয়ে দাও, উম্মতদের সুসংবাদ দিয়ে দাও, ঈদের ময়দানে যে মুসলমান যাবে, ঈদের ময়দান থেকে ফিরবে, আল্লাহ তাআলা মায়ের গর্ভে থেকে যেমন নাকি শিশু বাচ্চা মাসুম হয়ে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, তেমন নিষ্পাপ করে গুনাহগুলি মাফ করে দিয়ে মাসুম করে ঘরে ফিরে। জোরে বলুন।
সেই ঈদের ময়দানে যে নালায়েক মুসলমানের যুবক যাচ্ছে, ভালো করে দাড়ি চেঁচে চেঁচে রাসূলের সুন্নতকে বিতাড়িত করে ছুরি গলায় দিয়ে চালিয়ে দিয়ে একদিক থেকে টেনে টেনে মাল আবার হচ্ছে না, উল্টো ভাই বেলে টানে কি টানে না? ছেদা জাতি কবে বুঝবে? পাশাপাশি স্বামী স্ত্রী শুয়ে আছে, এমন ভাবে উল্টো ভাই বেলে চেঁচেছে, ছোট একটা দুধের শিশু বাচ্চা আছে, লাইট বন্ধ করতে ঘুমোচ্ছে, মা রাত্রেবেলা দুধ খেতে বুঝতে পারে না কোনটা মা আর কোনটা বাপ, হাত বুঝছে। হয় কি হয় না? জাতি কবে বুঝবে? এমন ছেঁচা জাতি যে মদের আড্ডায় বসে থাকে মুসলমান এখনো পর্যন্ত মদ থেকে সরল না। জাতিকে কে বোঝাবে মদটা হালাল না হারাম? মুসলমান যদি আজকে মদ খাওয়া বন্ধ দিত, মদ কোম্পানি 50% ব্যবসা ডাউন হয়ে যেত, মদ দোকান বন্ধ হয়ে যেত। মাল তবু শুনবে না, খাবে, হুজুর যাবার বলুক দিয়ে খাবে। আপনারা বিচার করে বলবেন যে একজন আমার মতো শাহাবুদ্দিন মদ খেয়ে এসেছি, তোলা টোলা ভালো করে এসেছি, আমার মৃত্যু হতে পারে কিনা আজকে রাত্রে, কালকে সকালবেলা মাইকে অ্যানাউন্স হতে পারে কিনা? আমার মতো মদ কর, গাঁজা কর, সুদ কর, বেহায়া, অপদত্ত, নালায়েক জানোয়ার ব্যক্তি মরে গেছে, আর মসজিদের পবিত্র আজান দেওয়া হয়, আল্লাহর ধ্বনি দেওয়া হয় মাইকে, সেই মাইকে আজানের মাইকে ডাক দেওয়া হবে, উমুকের ছেলে উমুক ব্যক্তি মারা গেছে, উমুক সময় জানাজা হবে, জানাজা কাটার ঠিক করা হবে, প্রত্যেকটা ব্যক্তি চলে আসবে, আসার পরে বলবে আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ মাফ করে দাও, হাইয়িনা, যতজন এখানে জীবিত আছে, অমাইয়িতিনা, যে ব্যক্তি মারা গেছে। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি মারা গেছে একে মাফ করে দেবে? আমার খাসর ভর্তি তো মদ। আচ্ছা মরে গেলে আজরাইল আলাইহিস সালাম কলজাটা যদি বার করে নেয়, রূহটা যদি বার করে নেয়, তাহলে মদটাও তার সঙ্গে বার হয়ে যায় না? আমার এমন নাপাক গায়ে যদি গোসল করা দূরের কথা, 3 বালতি পানি ঢালা দূরের কথা, তুরু পান চালিয়ে যদি সারাদিন খিস্ত্রি মারে, আমার গা পবিত্র হবে? হবে কেন গো? ভিতরে মা ভর্তি আছে তো। ইমাম সাহেব হুজুর একটা লুঙ্গির আশায় সেখানে বলতেছে আল্লাহ এটা মাফ করে দাও, ফেরেশতারা যাবো যা বলিস বলছি, নিজে খায় না নিজে খান, ওই হারাম ঘর মাইয়েটার জন্য কাঁদিস না, ওরও ধরবো তোর সঙ্গে তোরও ধরবো, চামড়া ফাটিয়ে দেবো, বুঝতে পারবি না। কবর শুধু চালাবে, শুধু চালাবে। হয়তো ও ভাই তারা কি হচ্ছে গো, এত চালাচ্ছে কিন্তু এত মাত্রাস কিছু না। তোরা যে দিদি বলেছিলি ইয়ং যুবক জেনারেশন মিলে ব্রেক ডান্স হচ্ছে, বলবে মুসলমান সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সঠিক বুঝ দান করে। প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ওই যারা সবকিছুর মালিক কে? আমি সেই প্রশংসা থেকে টেনে আদিতে সরে এলাম। যাই হোক, কথা তো বোঝাতে পেরেছি কম বেশি আল্লাহর শুকর। আল্লাহ তাআলা এমন সন্তান আমাদের যাতে না হয় সেজন্য আমরা মেহনত করবো ইনশাআল্লাহ। এই সন্তান মারা যাওয়ার পরে দুনিয়ার যে বাপ যদি থাকে, আর এই বাপ দুনিয়াতে যা পাবে পাবে, এই বাপ যখন মরে যাবে, যাওয়ার পরে মনে হয় জান্নাতি মান্না ও সালোয়া শুধু ফেরেশতারা আনবে আর কবর ভর্তি করে শুধু ঢোকাবে, ঢোকাবে না? এমন ছেলে জন্ম দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত কবর শুয়ে শুয়ে তুমি জালিম হয়ে অত্যাচার হয়ে যাবে। এতক্ষণ হয়তো আপনাদের কাছে বলছি, আপনারা প্রশ্ন করবেন হুজুর এত বড় বড় কথা বারংবার আপনি জানোয়ার 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 করছেন, মানুষ আমরা কি জানোয়ার? খোদা কি কসম, আমাকে ভুল বুঝবে না, আমার জবান থেকে আমার নিজের থেকে বলছি না। এই জানোয়ার জানোয়ার যে শব্দটা ব্যবহার করলাম এটা আমার কথা না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হে নবী মুহাম্মদ ওদেরকে বলে দাও ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামের প্রজ্বলিত আগুন দাউ দাউ করে জ্বালাবে, আর সেই আগুনের মধ্যে বেশিরভাগ জিন এবং ইনসানকে বেশিরভাগ সেখানে পোড়ানো হবে। বিশ্বনবী বললেন আল্লাহ
আমার তো বুঝে এলো না, আপনি জান্নাত বানিয়েছেন সুন্দরতম বান্দাদের দেওয়ার জন্য, আপনি বান্দাদের ভালোবাসেন, জাহান্নামকে কেন তৈরি করেছেন বুঝে এলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। হে মানব জাতি তোমরা জেনে রেখে দাও, হে মানব জাতি তোমরা শুনে রেখে দাও, ওই সমস্ত ক্যাটাগরির মাল যারা বুঝেও না বুঝার ভান করে চলে। আচ্ছা আপনারা কি বুঝে না বুঝার ভান করে চলেন কিনা কথা বলেন তো? নামাজ পড়তে হবে কোন যুবক জানে না? একজন হাত তুলে বলবেন কোন মানুষ জানে না? রোজা না করলে গুনাহ হবে কে জানে না? আবার জানে তো সব। তাহলে আল্লাহ নিজে বলছে যারা জেনেও না জানার ভান করে চলে, যারা চোখে দেখেও না জানার না দেখার ভান করে চলে, যারা কানে শুনেও না শোনার ভান করে চলে। আচ্ছা আমাদের কাছে কি কেউ দেখিয়েছে আয়াত কোরআন হাদিস দেখিয়েছে? ভালো কথা দেখিয়েছে? আচ্ছা কানে কি কোনো ভালো কথা ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছে? এমনি ঢোকে না, বাঁশ দিয়ে গুঁজে গুঁজে দিয়েছে নাকি দেয়নি? ওই সমস্ত ক্যাটাগরি মালদার আল্লাহ তাআলা নিজে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওই সমস্ত ক্যাটাগরির মালগুলো জানোয়ারের থেকে নিকৃষ্ট। জানোয়ার বললাম তো সম্মান বাড়িয়ে দিলাম, জানোয়ার বললে সবাই হয় না, জানোয়ারের থেকে আরো নিকৃষ্টতম জানোয়ার হলো ওরা। সারা মাল আমাদের ভিতরে আছে কি নেই? আল্লাহ পাক বেশি করে আমাদের হেফাজত করবে। আবার বলি আল্লাহুম্মা আমিন। সোনার ভাইরা আমার, তাহলে সবকিছুর মালিক হলেন আল্লাহ, ঠিক কি না? আবাদান অজন যুবকেরা, রব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর জমিনের মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ দুনিয়ার জমিনে কেমন করে তোমাদের নিয়ামত দিয়েছি। ও বান্দারা তোমরা বুঝে দেখো, শুনে দেখো, তোমাদের উপরে আমি আল্লাহ একটা আসমান তৈরি করে দিয়েছি। ওই আসমানটা কেমন করে বানিয়েছি রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলনাস সামাই সাকফান মাহফুজা। ওরে বান্দারে শুনে রেখে দাও, এমন আসমান বানিয়ে দিয়েছি, ওই আসমান কিয়ামত পর্যন্ত তোমাদের মাথার উপরে কোনোদিন ভেঙে পড়বে না। আবাদান ও জওয়ান যুবকেরা, রব্বুল আলামিন বললেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। ও বান্দারা, ও আমার বান্দারা, এমন করে তোমরা শুনে রেখে দাও, জেনে নাও, তোমাদের উপরে এমন একটা আসমান তৈরি করে দিয়েছি যে আসমানের উপরে একটা স্তর বানাইনি, দুটো স্তর তৈরি করেনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আমি আল্লাহ 7 আসমান বানিয়েছি। আসমান কটা বিজ্ঞান তত্ত্ব দিয়েছে? আসমান কটা পেলেন? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমরা আল্লাহ করলাম ঘোষণা, ও মুমিন বান্দা খুলে দেখো না, যেখানে আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুটো নয়, 7 আসমান তৈরি করেছি। এই আসমান করে শুধু ছেড়ে দেয়নি, রব্বুল আলামিন বললেন ওই আসমানের উপরে বান্দারে 2টা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। কটা প্রদীপ? 2টা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। একটার নাম হলো ওয়াকমারুম মুনিরা, আরেকটার নাম হলো ওয়াজআলনাস শামসা সিরাজা। আবাদান ও জওয়ান যুবকেরা, রব্বুল আলামিন বললেন ওয়াজআলনাস
সিরাজা ওয়াহাজা, আমি আসমানের উপরে একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম। ওই প্রদীপটা তোমরা লক্ষ্য করে দেখো, ওই প্রদীপের দিকে তোমরা দেখো, যার নাম হলো সূর্য। আবাদান ওই সূর্যটা বানিয়েছে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে। ও সূর্যের আলো দিতে গিয়ে 32, 34, 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়ার জন্য সূর্যের নিকটবর্তী আলোর প্রয়োজন কত হয় জানা আছে বাপ? সূর্যের নিকটবর্তী তাপমাত্রা কত জানো? বিজ্ঞান তত্ত্ব দিচ্ছে বান্দারে, আল্লাহ যে সূর্য বানিয়েছে, এই সূর্য দুনিয়ার জমিনে আলো দেওয়ার জন্য সূর্যের নিকটবর্তী আলোর প্রয়োজন হয় তোমরা কি জানো? বিজ্ঞান তত্ত্ব দিল 39,000 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের নিকটবর্তী প্রয়োজন হয়। আবাদান ও জোয়ান যুবকেরা, রব্বুল আলামিন বললেন বান্দারে, একটা দিয়েছি সূর্য, আরেকটা প্রদীপ দিয়েছি যার নাম হলো ওয়াকামারুম মুনীরা। রাতের আঁধারে একটা চাঁদ দিয়েছি বান্দারে, ওই চাঁদের আলো তোমরা তার দিকে তাকাবে, আমি আল্লাহ এমন করে বানিয়ে দিয়েছি, ওই চাঁদের দিকে তাকানোর পরে তোমাদের দিল দিমাগ খুশি হয়ে যায়, আমি আল্লাহ বড় নিয়ামত দিয়েছি। আবাদান ভাইজান ও জোয়ান যুবকেরা, রব্বুল আলামিন বললেন বান্দারে, এই পর্যন্ত শেষ নয়, না না, তোমাদের জন্য জমিনকে আমি আল্লাহ এমন তৈরি করে দিয়েছি, ওয়াজআলনাল আরদা ফিরাশা, জমিনকে আমি আল্লাহ সমতল বিছানা করে দিয়েছি। শুধু তাই নয়, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার বান্দারা, এই জমিনটা কোথায় আছে জানো? সমুদ্রের উপরে আছে, পানির উপরে আছে। বিজ্ঞান তত্ত্ব দেয় যে তামাম পৃথিবীর জমিনের মানুষ তোমরা দেখো লক্ষ্য করে, এই যে পৃথিবীর জমিনটা রয়েছে, এই জমিনের নিচে শুধু পানি আর পানি। 1 ভাগ মাটি, 3 ভাগ পানি। রব্বুল আলামিন বললেন বান্দারে, যেমন তোমাদের নৌকা জমিনের উপরে চলাফেরা করে, সমুদ্রে চলে, ওই নৌকার যেদিকে ভারী হয়ে যায় সেদিকে কেমন যেন হেলে যায়। ও বান্দারে, তোমরা কি জানো না বান্দারে, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ করে দিয়েছি। ভেবে নাও, দেখে নাও, আমি আল্লাহ কেমন ভারসাম্য রাখার তরে আমি আল্লাহ পাহাড়গুলোকে কেমন করে বানিয়েছি। ওই জিবালা আওতাদা, পাহাড়গুলোকে নিয়ে আমি আল্লাহ ভারসাম্য বজায় রাখার জন্য দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছি। সমুদ্র কটা? আবার 30 বছর জলসা শুনছে। সমুদ্র কটা? 7টা। বিজ্ঞান শিক্ষা দিয়েছে না দেয়নি? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্র, 4 রেত, 5 পঞ্চমান, 6 ঋতু, 7 কি সমুদ্র। সমুদ্র 7টা সমুদ্র। সমুদ্রের কোনো বাউন্ডারি আছে? সমুদ্রের পার আছে? 7টা সমুদ্র বিজ্ঞান আলাদাভাবে দেখাতে পারবে? পেরেছে আজ পর্যন্ত? কোথা থেকে পেল 7টা সমুদ্র? আল্লাহ তাআলা একটা পাওয়ারফুল কিতাব দিয়েছেন বান্দাদের জন্য। সে পাওয়ারফুল কিতাবটার নাম কি? ওই পাওয়ারফুল কিতাবের নাম জানেন না? কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল কোরআন আল্লাহ দিয়েছে যে কোরআন রমজান মাসে নাযিল করার কারণে 11টা মাসের মধ্যে আল্লাহ তাআলা রমজানের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে। যে রাতে আল্লাহ তাআলা পাওয়ারফুল কিতাব দিয়েছে, এই
কোরআনের বাদৌলতে আল্লাহ তাআলা রাতের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। কত কত হাজার মাস অপেক্ষা উত্তম লাইলাতুল কদরের রাত আল্লাহ দিয়েছে। যে নবীর উপরে কোরআনে কারীম নাযিল করা হলো কোরআনের পাওয়ারে, কোরআনের বরকতে, সেই নবীকে সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন বানিয়েছে। সাইয়্যিদ মানে কি? সরদার, রাসূলদের সরদার, নবীদের সরদার, तमाम পৃথিবীর জন্য যত পয়গম্বর এসেছে সমস্ত পয়গম্বরের সরদার আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো কিসের বলি? যে কোরআন আল্লাহ দিয়েছে। The Quran is the Holy Quran, complete code of life. হে বান্দা তুমি ভুলে যাও না, কোরআন তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমেরিকা, ফ্রান্স, চীন, জাপান, জার্মান সেখানকার মুসলমানরা রাসূলের সুন্নতকে রিচার্জ করে, কোরআনকে রিচার্জ করে এক কথায় লাস্ট পর্যন্ত পড়ে নিচ্ছে there is no God but Allah and Muhammad sallallahu messenger of Allah, Allah power over all things। হে ভারতের জমিনের মুসলমান তোমরা বুঝো না, হে ইন্ডিয়ার মুসলমান তোমরা বুঝো না, হে বাংলাদেশের মুসলমান তোমরা এখনো পর্যন্ত খবর পাও না। আমরা আমেরিকার মুসলমান, আমরা ফ্রান্সের মুসলমান, আমরা এখানকার থেকে তথ্য দিচ্ছি, আমরা কনভার্ট হয়ে মুসলমান হয়েছি। আমরা যখন ইহুদি নাসারা খ্রিস্টান অবস্থায় ছিলাম তখন আমরা দেখেছি কোরআন রিচার্জ করে। আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে বিজ্ঞান, আল্লাহর কোরআন হলো হিস্ট্রি, আল্লাহর কোরআন হলো তার মধ্যে দেওয়া আছে বিজ্ঞান ভরা, আল্লাহর কোরআনের ভিতরে বায়োলজি ভরা আছে, আল্লাহর কোরআনের ভিতরে ভূগোল ভরা আছে, হিস্ট্রি সায়েন্স ভরা আছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, যা বলবেন এক কথায় আল্লাহ তাআলা আমাদের এমন একটা ম্যাজিক কোরআন দিয়েছে কিয়ামত পর্যন্ত রিচার্জ করবেন মুসলমান, নতুন নতুন তথ্য পাবেন। একবার জোরে বলুন। সমুদ্র তলে কটা হলো? 7টা। আল্লাহ কোরআনে কি লেখা আছে? কি মনে হয়? আরে বোকা মুসলমান, কোরআনে লেখা আছে বিজ্ঞান রিচার্জ করেছে, রিচার্জ করে করে তথ্য দিয়েছে। বিজ্ঞানের বাপের ক্ষমতা ছিল না কোরআন নাজিল হওয়ার পূর্বে, বিজ্ঞানের জন্ম হয়নি, কোরআন নাজিল করার পরে বিজ্ঞানের জন্ম হয়েছে। কোরআন আসার পূর্বে বিজ্ঞান পুরোপুরি অস্তিত্ব ছিল না, কোরআন আসার পরে বিজ্ঞানের অস্তিত্ব হয়েছে। সমুদ্রের কোনো পার ছিল না, বৈজ্ঞানিক কিভাবে সেখানে কোয়ান্টিটি করলো একটা দুটো, কোনো তো কিনারা নাই, কোনো পার নেই, আলাদা আলাদা ভাবে বিভক্ত করতে পারেনি। কোরআন রিচার্জ করা শুরু করলো, কোরআনের ভিতর রব্বুল আলামিন করলেন ঘোষণা, 7টা সমুদ্র আমি আল্লাহ বলে দিলাম, তোমরা মেনে নাও, অস্বীকার করো না। গ্রহ কটা গো? গ্রহ কটা? 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ। কথা ঠিক না ভুল? 100% ভুল। কোচিবেলা থেকে বিদ্যা শিক্ষা দিচ্ছে। আল্লাহ কোরআন সত্য না বিজ্ঞান সত্য? মিশে কথা দশ মিশে কথা না। আল্লাহর কোরআন সত্য। যদি আল্লাহর কোরআন সত্য হলো তাহলে আল্লাহর হুকুম বাদ দিয়ে দুনিয়ার পিছনে কে পড়েছিল? আল্লাহ যদি কোরআন সত্য হলো, কবরকে ভুলে, মৃত্যুকে ভুলে দুনিয়ার আসবাবপত্র নিয়ে টানাহুড়ো করে কলসের ভিতর ঢুকিয়ে কে নিতে বলেছিল? কোরআন সত্য। খোঁজনামর জায়গা খুঁজে পাবে না। বিজ্ঞান সত্য নয়। বিজ্ঞান আজকে থেকে খবর দিয়েছে, হে জাতি ভারতবর্ষের মানুষেরা তোমরা শুনে রেখো, হে দক্ষিণবঙ্গের মানুষেরা, হে উত্তর 24 পরগনার মানুষেরা, হে দক্ষিণ 24 পরগনার মানুষেরা, দক্ষিণ থেকে ওখানে বকখালি যে সমুদ্র আছে, দীঘা যে সমুদ্র আছে, ওই সমুদ্রের মাঝখান থেকে একটা বিরাট বড় একটা ঝড়ের আবিষ্কার হবে আগামী 24 ঘন্টার ভিতরে হতে পারে। অতএব যার যেখানে মাটির ঘর আছে সরকারের তরফ থেকে অনুগ্রহ করে বলা হলো তোমরা এখান থেকে যাবে, গিয়ে আশ্রয় কেন্দ্র করা আছে সেখানে চলে যাবে। আল্লাহর কোরআন যদি সত্য হলো, বিজ্ঞানের উপরে বিশ্বাস করে বিবি বাচ্চা গুড়িয়ে ঝাল্লা বাদুর পুল্লি বেঁধে আশ্রয় কেন্দ্রে যেতে কে বলেছিল? খোঁজ নম্বর গল্প হচ্ছে। সে বলেছে বিজ্ঞান কি বলেছে? তত্ত্ব কি দিয়েছিল? হতে পারে মুসলমান মূর্খের দল, তোমরা
আমার কথা বোঝো, আমি আজ পর্যন্ত হবে হবে গ্যারান্টি দেয়নি, হতে পারে। ডাক্তার বলেছে তোমার এই রোগ হয়েছে, অপারেশন করতে হবে, পেট কাটতে হবে, নাড়ি ভুঁড়ি বার করতে হবে, তারপরে মালটা ঢোকাতে হবে, ধুয়ে গেছে। খরচা কত? 5 লাখ টাকা। কলজে শুইতে গেছে 5 লাখ টাকা। বলে ডাক্তার বাবু দেবো, হবে তো? ডাক্তার 5 লাখ টাকা গুনে নিয়েছিল, আর সেদিন বলেছিল অপারেশন করে দিচ্ছি, মালিক চাইলে হতে পারে। সঠিক না? মুসলমান কবে বুঝবে যে তথ্য দিয়েছে হতে পারে তোমার রোগ সারতে পারে ঔষধের দ্বারা, অমুক সময় ওই জিনিসটা হতে পারে, সামনে কালা কানুন আসছে, এতে হতে পারে, হতে পারে, এতে তুমি বিশ্বাস করে নিয়ে তার জন্য জোগাড় পাতি করে আসবাবপত্র তৈরি করে, যখন সরকার বলল আধার কার্ড তৈরি করো, না হলে তোমাদের পরক্ষণে সমস্যা হতে পারে, সেই সময় আধার কার্ডের লাইন পড়ে গিয়েছিল। সামনে আল্লাহ একটা রোগ দিয়েছিল করোনা, যার কেউ কোনোদিন আজ পর্যন্ত চোখে দেখলো না, তার নাম হলো করোনা। এই করোনা সংক্রান্ত জিনিসটা মুসলমান তোমরা কি ভেবেছো? মুসলমান তোমরা জেনে নিয়েছো এই করোনা বিষয় বস্তুটা কি জিনিস ছিল? তার জন্য মানুষ আতঙ্কিত হয়ে পাগলের মতো ছুটেছিল। যদি মুসলমানের ইয়াকিন বিজ্ঞানের উপরে না হতো, তাহলে কে ছুটেছিল? আল্লাহর উপরে বিশ্বাস করি, খোঁজ করব। আরে আল্লাহ তো বলে দিয়েছে মৃত্যু অনিবার্য, হবে না? হবে না? পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যাদের হায়াত হতে পারে, না হতে পারে। নারে তাকবীর, নারে তাকবীর। জনাবে হুজুর কে বলা সিলসিলায়ে ফুরফুরা, নারে তাকবীর। আমার ভাইরা, যে কথা আমি বলছিলাম, আমার সোনা মানিকেরা, যে আল্লাহ তাআলা তত্ত্ব দিয়েছে যে 7টা সমুদ্র, বিজ্ঞানময় কোরআন বলছে যে 7টা সমুদ্র। আমি এই কথা বলে শেষ করে দেব, হুজুর এসে গিয়েছেন। দুটো তত্ত্ব দিয়েছিলাম আপনাদের মাঝে, দুটো তত্ত্ব। কটা তত্ত্ব? দুটো তত্ত্ব দিয়েছিলাম। একটা হলো 7টা সমুদ্র, আর গ্রহ কটা বললাম? 9টা গ্রহ না। এই দুইটা কথা বলে হুজুরের কাছে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। 7টা সমুদ্র আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন ওয়াল আকলাম ওয়াল বাহর ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর। সোনার ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন হে বান্দারা শোনো, तमाम পৃথিবীর জমিনের যত যত গাছ আছে, হাজারা হাজারা শব্দ এসেছে, যত বৃক্ষ আছে, ওয়াল আকলাম ওয়াল বাহর, কলম বানিয়ে নাও, এবং যত পুকুর খাল বিল নদী নালা যা কিছু আছে, ওই সমস্ত জিনিসগুলো নিয়ে যদি তোমরা কালি বানিয়ে নাও, মিন বাদিহি, তারপরেও সাবআতু আবহুর, সাবআতু আবহুর। সাবআ মানে কত? 7। সাবআ মানে 7, আবহুর সমুদ্রের বহুবচন আবহুর। বাহর মানে দরিয়া, দরিয়ার বহুবচন আল্লাহ তাআলা প্রয়োগ করলেন আবহুর। এই সাবআতু আবহুর আল্লাহ তাআলা কোট করলেন কোরআন শরীফের মধ্যে। সাবআতু আবহুর, 7টা সমুদ্র আমি আল্লাহ দিয়েছি। বিজ্ঞান তত্ত্ব নিল 7টা সমুদ্র যখন দিয়েছে, তাহলে আর রিসার্চ করে পাওয়া যাবে না। 7টা এখানে কোট করো, আর तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দাও যে 7টা সমুদ্র। তদ্রূপ বলছিলাম 9টা গ্রহ না। আজ থেকে 5 বছর পূর্বে বিজ্ঞান সার্চ করে 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 আরো 2টো গ্রহ পেয়েছে। কোরআন তার প্রমাণ দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম নিজের থেকে বলছে, ইদ ক্বালা ইউসুফ লিআবিহি কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার, ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুম লি সাজিদিন। হে ভারতের মুসলমান, হে জাতি, তোমরা শুনে রেখে দাও, ইউসুফ আলাইহিস সালাম নিজের আব্বাকে ডেকে বলছে, হে আমার পিতা, হে আব্বুজি, শুনে নাও, 9টা গ্রহ। বিজ্ঞান বলেছে না 9টা গ্রহ? 9টা গ্রহ না। ইউসুফ আলাইহিস সালাম তত্ত্ব দিচ্ছে, আয় আমার আব্বা, আহাদা আশারা, আহাদা মানে 1, কত? আশারা মানে 10, 10 এর আগে কত হয়? কত? 11। আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আয় আমার আব্বু,
আমি দেখেছি 11টা গ্রহ চন্দ্র সূর্য সব আমার সেজদা করছে। একবার জোরে বলুন। তাহলে গ্রহ কটা? 11টা। বিজ্ঞান তত্ত্ব দিয়েছে কটা? 9টা। এই 9টা আজ থেকে 4.5 বছর পূর্বে বিজ্ঞান তত্ত্ব খুঁজে পেয়েছে, আরো 2টো গ্রহ পেয়েছে। এখনো পর্যন্ত বই থেকে সেটা লেখা হয়নি। আগামীতে আশা করা যায় বিজ্ঞান হয়তো বলে দিতে পারে। তবে 2টা গ্রহ পেয়েছে। আর বললো আর কাজ করে টাকা পয়সা খরচা করে আল্লাহ নেই। কোরআন যখন দায়িত্ব দিয়েছে, কোরআন যখন বলে দিয়েছে 9টা গ্রহ, খরচা করলেও আর গ্রহ খুঁজে পাবে না। অতএব মুসলমান ভাইরা আমার, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরুন, বিজ্ঞানময় কোরআনকে আঁকড়ে ধরুন। যদি কোরআনকে আঁকড়ে ধরতে পেরেছেন, যেমন কোরআনের সঙ্গে লেগে থাকে একই কাপড়ে বানানো দোষদান, সেই দোষদানের মতো আমি চুম্বনের পাত্র হয়ে যাব। আর যদি কোরআন থেকে আমি বিচ্ছিন্ন হই, যদি আমার কোরআন থেকে এই কাপড়ের মতো যদি সম্পর্কটা ছিন্ন হয়, আমি ওই জাতি মার খাওয়ার পাত্র হয়ে যাব, চুম্বনের পাত্র থেকে জাহান্নামের পাত্র হয়ে যাব। সেই জন্য করে আপনাদের কাছে অনুরোধ করব, আব্বা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো ইনশাআল্লাহ বাকি জীবনটা। আরে জোরে হবে না, একটু লেখানো ধন্যবাদ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বেশি থেকে বেশি আমাদের